প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তৃতীয় ভাগে চলে আসছি এবং এখানে আমরা আরও 2-3টে ম্যাথ সলভ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো 8 দাগের ম্যাথ দেখি আমরা। 8 দাগের ম্যাথে কি বলছে যে একটা গাড়ি, এই হলো একটা গাড়ি, সে 50 মিটার দূরে থাকা একটা পথচারীকে দেখতে পেয়েছে। তাহলে এটার দূরত্ব হচ্ছে 50 মিটার। দেখতে পেয়ে সে যাচ্ছিল, তার বেগ কত ছিল? তার ইউ ছিল 15 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে সে যাত্রা শুরু করার পরে দেখা গিয়েছে এই বেগে যখন সে যাচ্ছে এবং 50 মিটার দূরে পথচারীকে দেখতে পেয়েছে, ব্রেক চাপছে। ব্রেক চাপার ফলে দেখা গিয়েছে সে ঠিক পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গিয়েছে। গাড়িটা গিয়েছে 48 মিটার। তো পথচারীতে সে অ্যাক্সিডেন্ট করে নাই, 2 মিটার সামনে এসে থেমে গিয়েছে। খুব ভালো কথা। বলা হচ্ছে গাড়ির বেগ তো ছিল 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ব্রেক চাপলো, 48 মিটার এসে থেমে গিয়েছে, 50 মিটার সম্পূর্ণ যায় নাই, দুর্ঘটনায় এড়ানো গিয়েছে। এখন বলছে গাড়ির বেগ সর্বোচ্চ কতটুকু হলে দুর্ঘটনায় এড়ানো সম্ভব হতো। আবার বলি, গাড়ির বেগ সর্বোচ্চ কত হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। আমরা দেখলাম 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই 48 মিটার গিয়েছে। সর্বোচ্চ দুর্ঘটনায় এড়ানো মানে ঠিক লোকটার সামনে গিয়ে গাড়িটা থেমে যাওয়া, তাই না? কারণ আরেকটুকু যাওয়া মানে কি? অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া। তার মানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সর্বোচ্চ দুর্ঘটনায় এড়ানো এই কথার মানে হচ্ছে লোকটার ঠিক সামনে গিয়ে গাড়িটা থেমে যাবে। এই পর্যন্ত যদি হয় তাহলে আর দুর্ঘটনা হবে না। তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে সে 48 মিটার গিয়েছে। আমাকে এখন বের করতে হবে এই যে বেগটা 15 মিটার পার সেকেন্ড যদি না হয়ে অন্য কোন বেগ হলে এটা ঠিক 50 মিটার গিয়ে থেমে যেত। মানে দুর্ঘটনা এড়ানোর জন্য একদম সর্বোচ্চ লিমিট 50 মিটার পর্যন্ত গাড়িটা যেতে পারবে। 50 মিটারের থেকে একটু বেশি গেলেই সেটা পথচারীকে ধাক্কা দিবে এবং দুর্ঘটনা ঘটবে। তাহলে ঠিক এই 50 মিটার যেতে হলে গাড়ির বেগ সর্বোচ্চ কত হতে পারে? এটা হচ্ছে কোশ্চেন। খুব ভালো করে বোঝো যে ঠিক 50 মিটার যেতে হলে দুর্ঘটনা এড়ানোর জন্য সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 50 মিটার, তখন বেগটার মান কত হতে পারে? এখন বেগ আছে 15 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে সে শুধুমাত্র 48 মিটার গিয়ে থেমে গিয়েছে। তার মানে এখানে সে তার শেষ বেগ শূন্য হয়ে গিয়েছে। এখন যে বেগ আছে এই বেগটা বাড়িয়ে আমি সর্বোচ্চ কতটুকু করব, যতটুকু করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব, মানে একদম 50-এ গিয়ে থেমে যাবে। তাহলে 50 মিটারের জন্য আমার ইউ এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি সর্বোচ্চ বেগ নির্ণয়। দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়িকে সর্বোচ্চ 50 মিটার যেতে পারবে, তাই না? এর বেশি যেতে পারবে না। তাহলে 50 মিটারের জন্য তাকে বের করতে হবে ইউ এর মান কত হবে। তাহলে এখন কথা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো যে 50 মিটার যাওয়ার জন্য তার ইউ এর মান কত হবে বের করতে হবে। আমি ভি জানি 0, 50 মিটার যাওয়ার পরে এখানে গিয়ে তার বেগ 0 হয়ে যাবে। তাহলে এখানে ভি 0, ইউ বের করতে হবে। তাহলে আমার লাগবে হচ্ছে ত্বরণ। এস জানি, এস এর মান হচ্ছে 50 মিটার, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে বের করতে হবে। তাহলে ভি এস ইউ এইগুলো থাকলে যদি আমাকে এখন ইউ বের করতে হয় তাহলে লাগবে হচ্ছে এর মান কত। তাহলে এর মান তো আমি জানি না। তো দেখো তো, যে গাড়িতে বসে যে ড্রাইভার আছে তিনি ব্রেক চেপে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল এবং 48 মিটার যাওয়ার পরে তিনি থেমে গিয়েছিল যখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। প্রথম অংশ দিয়ে তো আমি ত্বরণ বের করতে পারি কিনা। প্রথম অংশ ছিল ইউ 15 এবং এস গিয়েছিল 48 মিটার এবং সে থেমে গিয়েছিল ভি 0। দেখো তো, এস ইউ ভি দিয়ে এ বের করা যাবে? হ্যাঁ যাবে। কোন সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s।
অতএব এ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি কত 0 স্কোয়ার, ইউ কত 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2s, 2 ইন্টু 48। সে 48 পর্যন্ত গিয়ে থেমে গিয়েছিল প্রথম অংশে। তাহলে 15 স্কোয়ার ভাগ 96 কত আসে মাইনাস 2.34, মাইনাস 2.34 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সে গিয়েছিল এবং যাওয়ার পরে সে 48 মিটার গিয়ে থেমে গিয়েছিল। তাহলে আমি ত্বরণ পেয়েছি। তাহলে এখন দ্বিতীয় কন্ডিশনের জন্য তো আমি অলরেডি ত্বরণ পেয়ে গেলাম। প্রথম কন্ডিশনে যে ত্বরণ, দ্বিতীয় কন্ডিশনে কি একই ত্বরণ নিয়ে সে যাত্রা শুরু করবে। তাহলে খেয়াল করো, দ্বিতীয় কন্ডিশনে ইউ বের করতে হবে। ত্বরণ অলরেডি আমি পেয়ে গিয়েছি মাইনাস 2.34 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এখন ইউ এর মান। তাহলে আমি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2s। ভি এর মান কত 0 স্কোয়ার, 2 কত, এস কত, এ কত মাইনাস 2.34, এস কত। এখন তো তাকে 50 মিটার সর্বোচ্চ দুর্ঘটনা এড়ানোর জন্য তাকে তো 50 মিটার যেতে হবে। তাহলে 50। তাহলে এখানে যদি আমি মান হিসাব করি, মান আসবে হচ্ছে 2 ইন্টু 2.3 ইন্টু 50, 234। এটা হচ্ছে এর মান। এবার এটাকে যদি আমি রুট করি তাহলে ইউ স্কোয়ারের মান আসছে। তাহলে অতএব ইউ সমান সমান রুট 234, 15.29 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, সর্বোচ্চ বেগ যদি 15.29 মিটার পার সেকেন্ড হয় তাহলে গাড়িটা 50 মিটার গিয়ে থেমে যাবে, মানে দুর্ঘটনায় এড়ানো সম্ভব হবে। তা না হলে 15.29 থেকে যদি একটু বেগ বেশি হয়ে যায় তাহলে গাড়িটা 50 মিটারের বেশি দূরে চলে যাবে, অর্থাৎ পথচারীর গায়ে ধাক্কা দিবে। তাহলে আমরা প্রথম থেকে দেখি, বলা হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি যাত্রা শুরু করলো এবং 50 মিটার দূরে থাকা পথচারীকে দেখে সে ব্রেক চাপলো এবং পথচারীর সামনে 2 মিটার সামনে এসে সে থেমে গিয়েছে। তার মানে সে গিয়েছে 48 মিটার। যখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, সেই বেগ নিয়ে সে ত্বরণ তৈরি করে সে 48 মিটার গিয়ে থেমে গিয়েছে। পরে বলছে যে এই বেগটা সর্বোচ্চ 15 থেকে কত হতে পারত, কত হলে সর্বোচ্চ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তার মানে কি, সর্বোচ্চ দুর্ঘটনা এড়াতে হলে গাড়িকে সর্বোচ্চ 50 মিটার পর্যন্ত যাওয়া লাগবে। এর বেশি যাওয়া মানেই দুর্ঘটনা হয়ে যাবে। তাহলে 50 মিটার যাওয়ার জন্য তার আদিবেগ সর্বোচ্চ কত হতে পারত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 50 মিটার, এস এর মান 50 আর ভি হচ্ছে 0, কারণ গিয়ে তো থেমে যাবে। তাহলে ভি 0, ইউ এর মান আমাকে বের করতে হবে, কিন্তু ত্বরণের মান আমার জানা নেই। দেখো তো প্রথম অংশ দিয়ে কি আমি ত্বরণ বের করতে পারবো? প্রথম অংশে সে আদিবেগে যাচ্ছিল কত 15 মিটার পার সেকেন্ড। প্রথম অংশের ত্বরণ কত ছিল 15 মিটার পার সেকেন্ড, সেটা দিয়ে সে 48 মিটার গিয়েছে এবং তার শেষ বেগ 0 হয়ে গেছে। এটা দিয়ে আমরা এ বের করেছি, ত্বরণের মান বের করেছি, সেটা হচ্ছে 2-2.34। এই ত্বরণ নিয়ে সে যদি 50 মিটার যেত, সেখানে আমরা হিসাব করে দেখেছি যে তার আদিবেগ হতো 15.29 মিটার পার সেকেন্ড। এর থেকে বেশি বেগে যদি সে যাত্রা শুরু করে তাহলে কখনোই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। তার আপার লিমিটেড বেগ হচ্ছে 15.29 মিটার পার সেকেন্ড। আশা করি এই ম্যাথটা বুঝতে কারোর অসুবিধা নেই। চলো 9 থেকে ম্যাথ। 9 থেকে ম্যাথে কি বলছে যে ও এ অংশের ত্বরণ দূরত্ব, এ বি অংশের ত্বরণ দূরত্ব, বি সি অংশের ত্বরণ দূরত্ব। আচ্ছা, ও এ অংশের ত্বরণ দেখি নির্ণয় করি। ও এ অংশের ত্বরণ, ও এর ক্ষেত্রে ইউ 0, ভি হচ্ছে 60, টি হচ্ছে 6। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, 60 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 সমান সমান 10। এবার যেসে দূরত্ব, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ হাফ এটি স্কোয়ার, ইউ তো 0, তাহলে হাফ, এর মান কত, এর মান বের হয়েছে হচ্ছে 10, টি স্কোয়ার কত 6, 6 স্কোয়ার, তাহলে হচ্ছে 36, 360 ভাগ
2 180 মিটার, এটার ওয়ে। এবার আসে হচ্ছে এবি। এবি অংশ তো সে সমবেগে গিয়েছে না, তাহলে এ থেকে বি পর্যন্ত বেগ সমান, সেটা হচ্ছে কত 60। এস ইকুয়াল টু ভিটি। ভি মানে ত্বরণ তাহলে কি এখানে আগে সেটা দেখি, ত্বরণ কত। এবি অংশ ত্বরণও চেয়েছে না, তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত 60, ইউ কত 60, টি বাই টি কত 6 থেকে 10 সেকেন্ড, এইটুকু সময় এবিতে ছিল, তাহলে 4। তাহলে 0/4 সমান সমান 0। তার মানে এটা সমবেগে গিয়েছে, ত্বরণ নেই। তাহলে এস ইকুয়াল টু ভিটি হচ্ছে দূরত্ব, ভির মান কত 60, কতটুকু গিয়েছে 4 সেকেন্ড, তাহলে হবে 240 মিটার। এবার বলছে বিসি অংশ। বিসি অংশ দেখে বোঝা যাচ্ছে যে তার বেগ হ্রাস পাচ্ছে, তাই না? তাহলে এ বের করতে হবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত দেখো, সি বিন্দুতে বেগ কত হয়েছে 20, ইউ কত 60। দেখো তো বিসি অংশ কতটুকু সময় নিচ্ছে, 10 থেকে 12 মানে 2। তাহলে 60 মাইনাস 40 মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, মানে মন্দন হয়েছে। তাহলে এস বের করতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ কত আমরা জানি, ইউ এর মান হচ্ছে 60, টি কত 2 প্লাস হাফ এর মান কত মাইনাস 20, টি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে 120 মাইনাস কত হবে এখানে, 2কে ভাগ করলে 10 মাইনাস 10 4 মাইনাস 40 মানে হচ্ছে 80 মিটার। তাহলে মোট দূরত্ব কত হবে, এই তিনটা যোগ করে দিলেই মোট দূরত্ব পেয়ে যাব। আমরা আলাদা আলাদা অংশের ত্বরণ এবং দূরত্ব নির্ণয় করলাম। আশা করি এই ম্যাথটা বুঝতে করার অসুবিধা নেই এবং সহজ ম্যাথ এটা। চলো দলটিকের ম্যাথটা দেখি। দলটিকের ম্যাথ কি বলছে। একটি বাঘের 50 মিটার সামনে থাকা হরিণ বাঘ থেকে ত্বরণ নিয়ে তাহলে কি বাঘকে দেখতে পেয়ে, আসলে বাঘ থেকে হবে না, এটা হবে বাঘকে দেখতে পেয়ে। চলো দেখি, একটি বাঘের 50 মিটার সামনে থাকে হরিণ, তার মানে এটা হচ্ছে বাঘ, 50 মিটার সামনে আছে হরিণ, সে বাঘকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে কি করছে, দৌড় দেওয়া শুরু করছে। কত ত্বরণ নিয়ে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সে দৌড় দেওয়া শুরু করছে নিরাপদ স্থানের দিকে। সে নিরাপদ স্থান কত, 200 মিটার দূরে, মানে এই জায়গায় একটা নিরাপদ স্থান আছে, নিরাপদ স্থান যেটা হরিণ থেকে দূরত্ব হচ্ছে 200 মিটার। ঠিক আছে, তাহলে বাঘ কি হরিণকে ধরার জন্য একটা বেগ নিয়ে যাত্রা শুরু করলো, সেটা হচ্ছে কত, বাঘের সমবেগে যাচ্ছে, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করলো। এ হলো কন্ডিশন। তাহলে একটা হরিণ সে বাঘকে দেখতে পেয়ে 4 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে 200 মিটার দূরে থাকা নিরাপদ স্থানের দিকে দৌড় শুরু করলো। বাঘ 20 মিটার পার সেকেন্ড সমবেগে হরিণের 50 মিটার পিছনের থেকে দৌড় শুরু করলো। কোশ্চেন হচ্ছে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। খুব বেসিক ম্যাথ এবং খুব সহজ ম্যাথ। হরিণের নিরাপদ স্থানে যেতে যে সময় লাগবে, হরিণের এই নিরাপদ স্থানে যেতে যে সময় লাগবে, সেই সময়ের আগেই যদি বাঘ এইখানে এসে হাজির হয়, তার মানে কি অবশ্যই বাঘ হরিণকে ধরতে পারবে। তার মানে কি, কে আগে নিরাপদ স্থানে যাবে এটার উপর ডিপেন্ড করবে যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। বাঘ নিরাপদ স্থানে যাওয়ার আগে যদি হরিণ গিয়ে যেতে পারে, তার মানে হরিণকে বাঘ ধরতে পারবে না। তাহলে দেখি হরিণের নিরাপদ স্থানে যাওয়ার সময়, তাহলে লিখি হরিণের নিরাপদ স্থানে যাওয়ার সময়। হরিণের নিরাপদ স্থানের দূরত্ব কত, এস 200, ইউ 0, কারণ হরিণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। যখন কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না তখন বুঝে নিতে হবে এটা স্থির অবস্থান। এবং তার ত্বরণ ছিল, এ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন বের করতে হবে টি এর মান কত, কত সময় নেই। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সূত্র, ইউ এর মান 0, তাহলে হাফ অফ এর মান 4 টি স্কোয়ার সমান এস এর মান হচ্ছে 200। তাহলে অতএব 200 সমান সমান 2t স্কোয়ার, অতএব টি স্কোয়ার সমান সমান 100, টি সমান সমান 10 সেকেন্ড।
তাহলে হরিণ নিরাপদ স্থানে যেতে সময় নিয়েছে 10 সেকেন্ড। এখন দেখি বাঘের সময় কতটুকু লেখে, তাহলে বাঘ কতটুকু সময় নেয়। বাঘ যদি 10 সেকেন্ডের আগে চলে যায় তার মানে সে হরিণকে ধরতে পারবে। বাঘ কি 200 মিটার যাচ্ছে না, বাঘ তো এই 50 মিটার যাবে, সাথে আরও 200 মিটার যাবে। তাহলে বাঘের দূরত্ব হচ্ছে কতটুকু, বাঘের দূরত্ব হচ্ছে 250 মিটার। 250 মিটার বাঘ যাবে, তাহলে সে বাঘ যাচ্ছে কি বেগে, সমবেগে। তাহলে মানে বাঘের সময় নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস 250 মিটার ডিভাইডেড বাই টি কত, ভি কত 20। তাহলে 250/20 কথাই দেখি 12.5 সেকেন্ড। হ্যাঁ, বাঘ নিরাপদ স্থানে যেতে সময় নিয়েছে 12.5 সেকেন্ড, আর হরিণ নিরাপদ স্থানে যেতে সময় নিয়েছে 10 সেকেন্ড। তাহলে হরিণ আগে পৌঁছাইছে, হরিণ আগে পৌঁছায়। অতএব বাঘ হরিণকে ধরতে পারবে না। আশা করি 1 থেকে 10 ডাক এই ম্যাথগুলো বুঝতে কারো কোনো সমস্যা নেই। ধন্যবাদ।